উনার লজ্জা করে না এরকম করছিলেন এটা উনার কাজ। শুভেন্দু অধিকারী হচ্ছে কাকতালীয়, ক্ষমতা থাকে নিজে বাপের বেটা হলে নিজে আসিয়া দিনে যায় দাঁড়ান, তারাকে হারিয়ে দিয়ে অমান করেন। কমল গুহর বেটা হারাবো তো, আমি কোথায় দাঁড়াবো পার্টি ঠিক করবে। আমার মত যদি পাতে জানতে চায়, 2006 সালে বামফ্রন্ট 235 এই চোরটা হারছে ওখানে অশোক মন্ডলের কাছে তৃণমূলে। আমি ছিলাম 30-এর একজন, আমিও জিতেছি, আমার বাবাও জিতেছে, আর উদয়ন গুহ হেরেছে। কমল গুহর বেটা নিশ্চিত হারিয়ে দিয়েছে 2021-এ। ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্টে হারাবে দিনহাটাতেও। আমি কোথায় দাঁড়াবো পার্টি ঠিক করবে। আমার মত যদি পাতে জানতে চায় মত নেবে, তো আমার ইন্টারনাল ম্যাটার, আপনার কাছে বলবো কেন? আমি ওর কথাই বলবো নি? ওর মালিককে যে হারিয়েছে ওর কথাই বলবো। আমি ওকে বলছি আপনি হারের হ্যাট্রিক করবেন। 2006-এ হেরেছেন অশোক মন্ডলের কাছে, যখন সিপিএম বামফ্রন্ট পাচ্ছে 235, আপনি ফব থেকে দাঁড়িয়েছিলেন, সিংহ চিহ্নে হেরেছেন। আপনি 2021-এ হেরেছেন নিশীথ প্রামাণিকের কাছে। আপনি 2026-এ ভারতীয় জনতা পার্টি ওখানে যদি মন্ডল প্রেসিডেন্টকেও বলছি সেও তাগড়া, বা একটা শক্তি কেন্দ্র প্রমুখকে আমরা ওখানে দাঁড় করাই, সেই আপনাকে হারানোর জন্য যথেষ্ট, অন্য কাউকে লাগবে না। এসআইআর এর পরে তো আপনার ভোট ব্যাংক আউট হয়ে চলে যাবে, 40% ভোট থাকবে না। বাংলাদেশের বর্ডার দিনহাটা, আপনি বাংলাদেশের মুসলমানদের নিয়ে যে যা করেন, খাগড়া বাড়িতে আমার উপর আক্রমণ করেছেন, আমি চোখের সামনে দেখেছি। অল আর বাংলাদেশি মুসলিম, দে আর নট ইন্ডিয়ান। এদের আপনি নাম রাখতে পারবেন না। ইলেকশন কমিশনটা আইপ্যাকও চালায় না, পিসি ভাইপো চালায় না। 4 তারিখের পরে তো এরা থাকবে না মে মাসে। রাষ্ট্রপতি শাসনে আগে এসআইআর হবে, তারপরে ভোট হবে। রবি ঠাকুরকে, ছবি পুরানোর লোককে গ্রেপ্তার করতে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। তাই ওই স্পেশাল কমিউনিটির লোককে গ্রেপ্তার করতে গেলে অনেকের অনুমতি লাগে। সিদ্দিকুল্লাহ সাহেবের কনকারেন্স লাগবে, ফিরাদ হাকিমের কনকারেন্স লাগবে, জাভেদ খানের কনকারেন্স লাগবে, রাজ্য ইমাম অ্যাসোসিয়েশনের কনকারেন্স লাগবে। এতগুলো জায়গা থেকে অনুমতি পাওয়ার পরে তো ফাইনালি পিক এন্ড চুজ হবে। সুভাষিনী চা বাগানে গিয়ে যে রাস্তা দিয়ে উনি কালকে গেছেন, পরশুদিন বিকেলে গেছেন, ওই রাস্তাটা তো বিশাল লামা প্রাইভেট বানিয়ে দিয়েছে জেসিপি মেশিন দিয়ে। ওনার সরকার বানিয়েছে নাকি? ওই যে ভাঙা রাস্তাটা জুড়েছে সুভাষিনী টি গার্ডেনের, তো বিশাল লামা নিজে দাঁড়িয়ে থেকে করেছে জেসিপি মেশিন দিয়ে। উনি কোনো খবর রাখেননি, মিথ্যে কথা পুলিশের মাধ্যমে। কালকে ওই হোমগার্ডের ঢপের চাকরি 10,000-এর ওইটা দেওয়ার সময় এসপি কে জিজ্ঞেস করছে মাথা ভাঙা, কোচবিহারে কিছু হয়েছে নাকি? এই তো মুখ্যমন্ত্রী। কোচবিহারে 4 জন মারা গেছে, 2টো বডি পাওয়া গেছে, 2টো পাওয়া যায়নি এখন। মাথা ভাঙা, শীতলকুচি, কোচবিহার উত্তর ওয়ার্স্টলি এফেক্টেড। আর উনি প্রকাশ্যে অন ক্যামেরা বলছেন, ক্যামেরা চালু আছেন জানলে হয়তো বলতেন না, বলছে এটা কি, বলছে মাথা ভাঙা, বলছে ওখানে কিছু হয়েছে নি? দিস ইজ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ওনার লজ্জা করে না এরকম করছিলেন? এটা উনার কাজ।